আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কথাই বলে যে রক্ত কথা বলে। যার ধমনীতে যে রক্ত প্রবাহমান, যার আদর্শ যেটা, সময় মতো সেই আদর্শ এবং রক্ত কথা বলে, প্রতিবাদ করে, প্রয়োজনে একাই প্রতিরোধ গড়ে তোলে। ঠিক এরকমই ঘটনা ঘটছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন, তিনি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার শরীরে যে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহমান সেটাই তিনি প্রমাণ করছেন। তিনি একাই লড়ে গেছেন বঙ্গবন্ধুর বিরোধীদের সাথে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে গতকাল রোববার পর্যন্ত, গতকাল রোজ রবিবার বিকাল পর্যন্ত সেই বিদ্যালয়ের অফিস কক্ষে সেই প্রধান শিক্ষিকার মাথার উপর বঙ্গবন্ধুর ছবিটি টানানো ছিল। তিনি যে সাহসিকতা দেখাইছেন, সেই সাহসিকতার পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। তার যে সাহস, তিনি যে একাই প্রতিরোধ গড়ে তুলছিলেন, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে তিনি একটা অনন্য সাহসিকতার পরিচয় দিচ্ছেন। ঘটনাটা আপনাদেরকে বলি পত্রিকার ভাষায়। গতকাল রোজ রবিবার বিদ্যালয়ের দেওয়ালে বঙ্গবন্ধুর ছবির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, দেশের জন্য জীবন বাজি রেখে আমার বাবা মঈনুদ্দিন মাস্টার মুক্তিযুদ্ধ করেছেন। সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না, তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না। ঠিক এই কথাই বলেছিলেন রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা ইয়াসমিন। আপনি ভাবুন, সেই বিদ্যালয় এলাকার একটি মহল নানানভাবে উত্তেজনা সৃষ্টি করতেছে। কারণ কি? কারণ হলো যে সেই বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি এখনও টানানো আছে। সেই উত্তেজনার মধ্যে স্থানীয়দের মধ্যে পত্রিকার সাংবাদিকদের সামনে তিনি বলতেছেন যে আমার বাবা মঈনুদ্দিন মাস্টার মুক্তিযুদ্ধ করেছেন জীবন বাজি রেখে। সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না, তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি, বঙ্গবন্ধুর ছবি তিনি সরাতে পারবেন না, স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন। কেউ কিচ্ছু করতে পারে না। পরিশেষে উপজেলার শিক্ষা অফিস থেকে যখন ফোন আসে, তখন তিনি নিজ হাতে সযত্নে ছবিটি নামিয়ে আলমারিতে রেখে দেন। এই যে দৃষ্টান্ত স্থাপন করলেন রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন, এটা অবশ্যই 5ই আগস্ট পরবর্তী সময়ে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর কোথাও না থাকলে আমার ভিডিওতে থাকবে। এই যে পত্রিকাগুলো হয়েছে, সেই পত্রিকাতে থাকবে। আমি ঘটনাটা আপনাদেরকে বলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন রোববার সন্ধ্যার পর, অর্থাৎ দুপুরের আগে এই ঘটনাগুলো ঘটছে। রোববার দুপুরের আগে এলাকার একটি মহল উত্তেজনা সৃষ্টি করে যে কেন বঙ্গবন্ধুর ছবি এখন, তারা তো বঙ্গবন্ধুর শব্দটাই বলে না, তারা বলে যে শেখ মুজিবের ছবি কেন এখনও নামানো হইতেছে না। তখন ওই কথাগুলো তিনি বলছিলেন। আর এখন বিকেলবেলা ছবি নামানোর পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি, তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেওয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে। তখন ছবিটি সরাতে বললে আমি বলেছিলাম, সরকারি কোনো নির্দেশনা না পেলে বঙ্গবন্ধুর ছবি সরাবো না। আপনি ভাবুন যে আপনি এইভাবে বসে আছেন, আপনার টেবিলের সামনে যারা বসে আছে তারা বঙ্গবন্ধু বিরোধী মানুষ। তারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না, তারা বলে শেখ মুজিব। এবং ওই উপরের ছবিটি নামানোর জন্য তারা বলতেছে ছবিটি নামান। কেন নামাননি এখনো? তিনি মুখের উপর বলে দিলেন, সরকারি কোনো নির্দেশনা না পেলে বঙ্গবন্ধুর ছবি সরাবো না। তারপরে
পরে বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজ হাতে নামিয়ে বিদ্যালয়ের চিলে কোঠায় রেখে দিয়েছি। এই কথার মধ্যেই তো সম্মান চলে আসে, এই কথার মধ্যেই ফুটে উঠছে ভালোবাসা, সম্মান এবং আদর্শ। পরবর্তী সরকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিব, দেখেন তিনিও শেখ মুজিব বলছেন, শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। বিষয়টি আমি জানতে পেরে ওই শিক্ষিকাকে বলার পর তিনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন। পরে অবশ্য তিনি বঙ্গবন্ধু শব্দটা ব্যবহার করছেন যে, তবে ছবিটি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। বিষয়টি আমি মানে ওই যে রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে একটা উত্তপ্ত পরিবেশ, সেই পরিবেশের বিষয়টি যখন সেই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিন জানতে পারেন, তখন তিনি ওই শিক্ষিকাকে বলেন যে আপনি এখন ছবিটি নামিয়ে ফেলেন, কারণ যেহেতু একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে তিনি বলছেন যে বিষয়টি জানতে পেরে ওই শিক্ষিকাকে বলার পর তিনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর প্রতি সম্মান, দেশপ্রেমী যারা যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, স্বাধীনতার পক্ষে, তাদের অন্তরে ওই ছবি নামিয়ে ফেললে কি আর না ফেললে কি বলেন তো? এটা হয়তো বা অনেকে চাপে পড়ে ছবিটি সরাইতেছে, অনেকে মানে ভয়ে, অনেকে জীবন নাশের হুমকিতে ছবি সরাইতে, কিন্তু ছবি সরাইতে কোনো লাভ আছে? ছবি তো অন্তরে বেটা, তুই কার ছবি সরাবে তুমি? ছবি হচ্ছে এই অন্তর, ভালোবাসা সম্মান হচ্ছে অন্তরে। জিয়াউর রহমানের প্রতি যে সম্মান, সেই সম্মান যেমন ধরেন এনসিপি বা জামাত শিবিরের যে নেতাকর্মীরা কয়দিন আগে পদদলিত করলো, কিন্তু শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান, তার আদর্শ, তার প্রতি ভালোবাসা যাদের অন্তরে বসবাস করে, ওই ছবি পদদলিত করে কি সেই ভালোবাসা সম্মানের কোনো ঘাটতি করতে পারছে? পারে নাই, পারবে না, কারণ সম্মান আসে অন্তর থেকে। যাই হোক, আমি পরিশেষে সেই প্রধান শিক্ষিকা, তাকে আবারও আমি মানে কি বলবো, বারবার ধন্যবাদ আসতেছে, কিন্তু ধন্যবাদ দিয়ে তো ছোটো করতে চাই না। শামীমা ইয়াসমিনকে আমি কি বলবো, মানে আমার ভালোবাসা, আমি ধন্যবাদ দেব না, আমার ভালোবাসা, আমার ভালো লাগছে বিষয়টি, যার কারণে আপনাদের সামনে বলার জন্য আসলাম। আমি ঠিকমতো এই ঘটনাটি দেখে কথাও বলতে পারতেছি না। আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি অন্য অন্য ভিডিওতে যেভাবে কথা বলি ওইভাবে আসতেছে না, কথা থেকে আসতেছে, কারণ বঙ্গবন্ধুর ভাষণটা শুনলে না অন্তরে নাড়া দেয়। জানি না, বঙ্গবন্ধুকে সরাসরি দেখার ভাগ্য হয় নাই, হয়তো বা যদি তখন পৃথিবীতে থাকতাম আমি ছুটে যাইতাম তাকে দেখার জন্য, কিন্তু তার যে ভাষণ, তার যে কথা, এবং তিনি যে 7ই মার্চের ভাষণটা দিচ্ছেন, সেই ভাষণের যে তিনি তার যে স্পিরিট, এবং তার ওই ভাষণটা যে মানুষের মানে মুক্তিযুদ্ধ দেখিনি, বঙ্গবন্ধু কেউ দেখিনি, এবং শুধু শুনি পত্রিকা বা ইতিহাস ঘাটলে দেখে, যেহেতু আমি ইতিহাসের একজন ছাত্র ছিলাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি, কিন্তু কেন যেন ওই বঙ্গবন্ধুর সেই ভাষণটাই মুক্তিযুদ্ধের প্রতি অন্যরকম টান মনের মধ্যে সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়।